শুধুমাত্র একটি ডিম আর পাউরুটি দিয়ে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুবই মজার একটি নাস্তা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আর ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও ফেটিয়ে নিতে পারেন। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। আমার এখানে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আমি এখন চিনিটা আর ডিমটাকে ফেটানো বন্ধ করে দেব। চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে তখন চিনিটার থেকে অনেকটা পানি ছেড়ে দেবে আর ডিমটাও অনেকটা পাতলা হয়ে যাবে। এখন এটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে এখন আমি ডিম আর চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি পাউরুটি। এখন আমি এখানে 2টি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই পাউরুটির স্লাইসের যে ব্রাউন অংশটা আছে এটাকে আমি একটা সাইড থেকে কেটে নেব। চারপাশ থেকে এভাবে আমি কেটে এই ব্রাউন অংশটাকে ছাড়িয়ে নেব। আমি 6 পিস পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানাবো। আপনারা চাইলে বেশি পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন মাঝখান থেকে সমান করে লম্বা করে আমি এই পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। আর এই ব্রাউন অংশটাকে আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আমি একইভাবে সবগুলো রুটি কেটে নেব। এখন আমি দুধ, ডিম আর চিনির মিশ্রণটাকে নিয়ে নেব। এরপর এই রুটিগুলোকে 2 টুকরো করে নিয়ে এই দুধ, ডিম আর চিনির মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা বানানো কতটা সহজ। আপনারা চাইলে খুব সহজেই এই নাস্তাটা এভাবেই বানিয়ে নিতে পারেন। ডুবিয়ে নিয়ে তারপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে আমি গরম করে তারপর ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব একটা একটা করে নাস্তাগুলো দেওয়ার সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার জালটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নাস্তাগুলো ভাজা হবে না, একটা সাইড পুড়ে যাবে। তাই চুলার জালটাকে লো আঁচে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজতে আমার 2 থেকে আড়াই মিনিটের মতো সময় লেগেছে। এর থেকে বেশি সময় লাগবে না। একটু সময় নিয়ে চুলার জালটাকে লো আঁচে রেখে ভেজে নিলেই নাস্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ডিমের কাঁচা গন্ধটাও আসবে না। একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো আমার একটা সাইড উল্টে দেওয়া হয়ে গেছে। এখন অপর পাশটাও আমি চুলার জালটাকে লো আঁচে রেখে ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 2টা সাইডই ভাজা হয়ে গেছে। এখন আমি সাইডগুলোকেও ধরে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে সাইডগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে যদি আপনারা প্রত্যেকটা সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেন তাহলে আর ডিমের কোনো কাঁচা গন্ধ আসবে না আর খেতেও খুবই মজার হবে। নাস্তাগুলি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তাগুলো বানানো খুবই সহজ। আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তায় নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সহজে নাস্তাগুলো বানিয়ে নিলাম। সবগুলো নাস্তা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি আর 2 চামচ গুঁড়া দুধ। এখন দুইটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দুইটাই আমার খুব ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটার মধ্যে আমি এই নাস্তাগুলোকে নিয়ে একটু গড়িয়ে নেব। এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর খুবই ভালো একটা টেস্ট আসবে। এই নাস্তাটা বাচ্চারা ঠিক যতটা পছন্দ করবে বড়রাও খুবই পছন্দ করবে। বানিয়ে অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে এই নাস্তাটা শেয়ার করবেন। দেখবেন সবাই খুবই খুশি হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি সবাই খুবই খুশি হয়ে যাবে। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে।
এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।